জীবনের সারে তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপ শিখা জানি না ললাটে আছে কি লেখা না লেখা ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপ শিখা জানি না ললাটে আছে কি লেখা না লেখা তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো আমরা জানি না কিছু জানি তুমি আছো আমাদের সব কিছু তুমি নাও ভার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার এই জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে দাও যদি আরো দুঃখ নাহি দাতে এই জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে দাও যদি আরো দুঃখ নাহি দাতে ধন্য যদি করে থাকি হইয়ে কি মোরা তোমারই করুণা যেন পাইয়ে কোনা তোমারই অভয়ে প্রভু দুঃখ হব পার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার বিশাখা হ্যাঁ বলো বলো। তুমি আমায় ডেকেছো হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায় তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো আমি ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর বাড়ি শুনে? থেকে বেরিয়ে এসেছি গো এই বাঁশির সুর শুনে তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো তবে বাঁশির সুর শুনে আচ্ছা। তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো তবে আমার জয় প্রেমময়ী রাধা রানী গো আমাদের প্রেমময়ী রাধারানী হ্যাঁ গো কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো তবে এক কাজ করো, বলো বলো তুমি রাধারানীর বাড়ি চলে যাও। রাধা রানীর বাড়ি? হ্যাঁ রাধারানীর বাড়ি। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে ওই শাশুড়ি শাশুড়ি, ওই যে জটিলে জটিলি আর ননদি আর ননদি ওই কুটিলে কুটিলি, ওরা যা আছে না, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি
তো একদমই পারবো না। আচ্ছা কেন পারবে না? কেন জানো? বলো তুমি যে বলো। বলছো না বাড়িতে শাশুড়ি আছে, আচ্ছা শাশুড়ি জটিলে জটিলে আর ননদি ওই কুটিলে ওরা খুব ডেঞ্জার আছে। খুব ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, হ্যাঁ ওদের বাড়িতে না হ্যাঁ অনেক গরু চাষ আছে। অনেক গরু চাষ আছে। হ্যাঁ আর গরু আছে মানে? আর গরু আছে মানে গোয়াল ঘর আছে। গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে? গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে? কি আছে? কি আছে? গোয়াল ঘর একটা ডেঞ্জার জিনিস থাকে। হ্যাঁ বলে দুধ আছে। আরে দুধ তো থাকবেই। হ্যাঁ ওই দুধের মাঝে একটা জিনিস আছে। আর কি আছে? আরে বল রাধে। বলে গায়ে দুধ আছে। বিভিন্ন লোক বিভিন্ন ভাবছে। মুড়ো ঝাঁটা আছে, মুড়ো ঝাঁটা। এটার কথা কারো মনে নেই। খুব সাবধান কিন্তু। হ্যাঁ আমরা যদি কেউ যাই না, আচ্ছা ওই মোড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আমাদের আস্ত রাখবে না, তাই তাই আমি যেতে পারবো। তবে তুমিও যেতে পারবে না। আরে না না না। তবে উপায় বলে দাও বিশাখা। ও ললিতে, বলে বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ আবার তোমার মাথায়? আরে আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। একটু ভালো করে চেয়ে দেখো। আচ্ছা ওই সামনের পথ দিয়ে না সামনের পথ একজন দিয়ে বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নয় সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো আরে না। না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ আমি একটা সম্বন্ধ পাঠিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে ডেকো, মাসি। মাসি বলে ডাকবো? হ্যাঁ। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখি তো একবার দেখো। দেখে দেখবো? হ্যাঁ দেখি দেখো। বলছো? হ্যাঁ দেখি দেখো। ঠিক আছে তবে একবার মাসিকে আমি দেখেই দেখি। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ মাথা খারাপ হয়েছে। আচ্ছা কেন বলো তো? কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে, আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। হ্যাঁ ডেকে দেখো। বলিও মাসি। ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে, সখীর ডাক শুনে মন বসে না। আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতেই, সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলি ডাকছে আমায়। কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো
কোথায় দেখেছি যে এ মনে পড়ে না তুমি হলো রাধা রানীর কোণে যে সখী পরিচয় হবে বুঝি আজ এখানে কে ডাকো গো আমায় কে ডাকো গো আমায় কে ডাকো গো আমায় কে ডাকো গো চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে এ মনে পড়ে না তুমি হলো রাধা রানীর কোন যে সখী পরিচয় হবে বুঝি আজ এখানে কে ডাকো গো আমাকে 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 ডাকো গো নিয়া পুড়িয়ে যে রাধে রাধে পিকআপ যাচ্ছে তো ওলা উঠে একবার স্টেজের বাইরে হ্যাঁ ভক্তমণির ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আনচান হলো আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের মধ্যে চিনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই দোবানির বাজারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় উড়ু উড়ু হয় হয়তো নাকি ওলা ওঠার বুড়িরও সে ওরকম হইয়া তাই বলি কি জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো আর গুতায় নাই মোর না সুতা নাই কাটলে বাঁচে বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে আরো দেবে কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 ও মাগো ওলা ঠকো মোটা গেল গো এ বুড়ি নাচতে পারবে না আর এ নাচতেও বুড়ি ছাড়বে না। ললিতার সঙ্গে পারবে না এ বুড়ি কমর দুলাতেও ছাড়বে না গেছে বুড়ির কমর ভেঙে একদম ললিতার সঙ্গে নাকি পাঙ্গা নেবে ওলা উঠা বুড়া বয়সে নাচারও কম শখ নয় ওলা ঠকো মোটা গেল গো ওই সবসময় বুড়ি বুড়ি কইবি না তো বেশ করেছি আবার বলবো বুড়িকে একদম বুড়ি বুড়ি বলবো বলবি নাকি না। ছুরি বলবো এর কি বুড়ো বয়সে ছুরি হবার শখ দেখো ও যেন কোনোদিন বুড়ি হবে এ যখন হব তখন তার কথা এখন তো মাসি। বুড়ি নয় এখন তো ছুরি মাসি হ্যাঁ? বলে না ঘুটে পুড়ে খবর হাসে মায়েরা যে শুকনা গুটা যখন উনানে জলের কাঁচা গুটা বলে মরে যা মরে যা মরে যা রাধে রাধে। তখন শুকনা গুটা ঝাড়া পাড়াতে উঠে বলে এই কাঁচা গুটা এই अरे बोल राधे राधे जय राधे হরে 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 কৃষ্ণ জনিদাই হরে কৃষ্ণ শ্রীগুরুদাই গৌর বিমানন্দে হরি হরি হরি। তখন শুকনা গুটা কাঁচা গুঠে বলে এই কাঁচা গুঠে এই কাঁচা গুটি আরে তুই একটু শুকনা হ হ্যাঁ তো কেউ তো এই লাইনে আসতে হবে রে একবারে উনারের মাঝখানে ঢুকতে হবে সেরকম আমি বুড়িয়ে যে সখী যেন কোনোদিন বুড়ি হবে না সব সময় যেন ছড়ি হয়ে থাকে ভক্তমণির ভক্তিবতী মায়েরা তার কেউ নয় এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো কোন সখী লো 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 লো। মাসি
তোমার না হচ্ছে না মাসি। কেন? তুমি ঠিক করে বলবে তো? আরে ঠিক হচ্ছে না তো। হ্যাঁ? আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। ও মাসি, আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। কাইকো বলি মাসি, বলি মাসি, বল। শোনো, বলো লো 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 লো। আরে লো 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 নয়, বলো ললিতা। ললিতা। ও মাগো 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 মাগো, নিয়া পুড়ে যাও তোর গলাকে। ও মাগো, মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে আমার ছিল, এই মনে বাড়াইল তোর গলাকে। কড় গড়ি কড় গড়ি কড় গড়ি। মায়েরা অবস্থা দেখেছেন, বলে কড় করি কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না। শোনো মাসি, ওটা কড় করি হবে না, বলো গড় করি। ওই হবে। হ্যাঁ ওই নাকি হবে। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা হরি বল। নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? মাসি কি ওটা লালাই লালাইও নয়, তাহলে আর ললয় ললয়ও নয়, তাহলে কি বলো ললিতা। ললিতা। লা 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 লা। বলো ললিতা। থাম না, ওলা উঠা খালি বৃষ্টি আমার গরম পড়ে আমার দাঁড়া না পুলি দাঁড়া। লা 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 ললিতা সখী। শাসা শাসা সখী। সখী নয়, বলো ললিতা সখী। ও ললিতা সখী। ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পুড়ে যাও ঢং দেখিল আহ, এর ঢং দিল মোর গা যেন 6-7 জ্বর উঠে। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো মাসি। গলা টিপা মেরে দেবো, নিয়া পুড়িয়ে যাও তো। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন। ওটা গরমে বুড়ির কাছে মরতে আসে। বুড়ির কাছেই তো সবকিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপের রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়াইয়া ফুস। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। হরি বল। কথাবার্তা শুনছো? বুড়ি নাকি আরো রস? আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, তো জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? পড়ে তো। আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে, ঠস ঠস। মায়েরা আপনারা বলছেন, ঠাকুমা আপনিও বলছেন বুড়ির আরো রস। জীবনে খেলি বাকি খেলতে রাখলে খেলি বাকি এ বুড়ি 3 কালে গিয়েছে, 1 কালে ঠেকছে, সে বুড়ি কি খেলার সব। হাডুডু খেলবে। আচ্ছা ললিতা বলে মাসি কি মতলব এসেছিস? কি মতলব শানো মাসি? আমার জয়ী প্রেমময়ী রাধা রানী গো, ওই বাসির শুশুনে বাড়িতে তো থাকতেই পারছি না। ওই বাঁশির সুর শুনে রাধারানী বাড়িতে থাকতে পারছে? হ্যাঁ গো মাসি। তা আমি কি করব গো? তোমাকে এই সব কিছু করতে হবে গো। বলছি গো শোনো গো। এ বুড়ি কি কানে কালা। শোনো মাসি, রাধা রানীকে ছলে বলে কৌশলে বাড়ি থেকে বের করে আনতে হবে তোমাকে। তোমাকে তোমাকে নিয়া পুড়িয়ে যাও। এরা শুধু যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি দুই করে মরে যায়। এরা খাবে, মোটা হবে, ঘরে পাখা চালিয়ে ঘরে শুয়ে মরে পড়ে থাকে। মাসি। হ্যাঁ ও মাসি কি মাসি ছটান দেখে ভুলে এমন না। কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। ঠাকুমা দিয়ে দেবো? তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবে তো? নালে আবার পরে বলো নি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে, যারা সেবা করছে, সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি। আমি তুমি মাসি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছে। 100%। এ বুড়ির কথা শুনেছো? এটা নাকি 100% ঠিক।
মাসি তোমার কথা শুনে কি হাসছে দেখো। কেন? হ্যাঁ ওটা 100% হবে না, ওটা হবে 100%। ওই হবে বয়স যেমন আছে আরো কথাবার্তা ঠিকঠাক হবে। সত্যি কথা বলতে মায়েরা, হ্যাঁ আমি যত জায়গায় কীর্তন করতে যাই না, সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী। হ্যাঁ নিশ্চয় সুন্দরী, তাই জন্য বলেছে হ্যাপি সুন্দরী, বলছে হ্যাপি সুন্দরী। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। দিব্যি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা সবাই বলেছে? ওই এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। বেশি কিছু নয় মাসি, তোমাকে বুড়ি পেয়ে ডাহা ঠকিয়ে দিয়েছে। আর তো নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। শালা মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি। কি বললে মনে হচ্ছে দিকটাতে? না 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 বাদে বাদে বাদে। ঠিক আছে কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা আমাদের আর একজন সুখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও পুষে খা। আরে বুঝে নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা গলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা বলে বিচা কলা, এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কেন যেন কানে কম শুনে, ললিতা সবসময় জোরে জোরে কথা বলে না, কানের পর্দা ফাটি মারছে। ও তাই? ওই না ভালো মতো শুনতে পাইনি। ঠিক আছে ঠিক আছে। ওই বিশাখালো, হ্যাঁ বলো। ওই জটিলার বাইরে যাবো। ও জটিলা কুটিলার বাড়িতে যাবি? শোনো শোনো, ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের ওই রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। লে হালুয়া। আরে রাধারানীকে পাবো কোথায় এমন? আরে পাবি তো এখানেই। সত্যি বলছি আমার সাথে দেখা করে দিলে? আমাদের সঙ্গে একটু গোপনে বেশ বেরিয়ে দেখা করে দাও। ঠিক আছে তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না, তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরা কলসির জালে ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যাই, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যাই, রাধা রানী যায়। নুপুরের তালে তালে, নুপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। আজ নুপুরের 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 তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। রুনু ঝুনু 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 সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যায়, রাধা রানী যায়। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण, जय निताई जय राधे जय राधे। हरे कृष्ण जय गौर हरि जय राधे श्याम, जय गुरुदेव। हरे कृष्ण बोल। हरे कृष्ण जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम, जय गुरुदेव। राधे राधे जय निताई जय राधे। हरे कृष्ण राधे राधे।
हरे कृष्णा हरे कृष्णा जय निताई जय राधे जय गुरुदेव जय राधे श्याम हरे कृष्णा राधे राधे ওগো রাধে बोलो बोलो তুমি কিছু শুনতে পাচ্ছো? হ্যাঁ গো বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বলছি শোনো হে ব্রজকিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে ত্রিস্ত প্রাণ চাতুক সমচয় নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের কর কল্যাণ দান বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপে সে পড়া